لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين جميعا ورحمة الله وبركاته. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ রোজে আশুরা মুহররমের 10 তারিখ আমাদের জন্যে বড় দুঃখ কষ্টের দিন, যেদিন কারবালার ময়দানে নবীর নাতি মা ফাতেমা জাহরার কলেজার টুকরা হজরত ইমামে হুসাইন আলাইহিসসালাম এবং ওনার সন্তান ও সাথীদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। তাই আপনাদের সকলের খেদমাতে এই শাহাদাত দিবস উপলক্ষে আন্তরিক সহানুভূতি ও সংবেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে শ্রদ্ধাঞ্জলি ও তাজিয়াত পেশ করছি। আজকের দিন আমাদের জন্যে বড় দুঃখ, কষ্ট ও শোকের দিন। তাই আজকের দিনে আমাদেরকে দুনিয়ার কোনো কাজের জন্যে বা পারিবারিক কাজের জন্যে বা রুজি সঞ্চয়ের জন্যে ব্যস্ত থাকতে মানা করা হয়েছে। আজকের দিন রসুল ও আলে রসুল, নবী ও নবীর আহলে বায়তের জন্যে দুঃখের দিন, কষ্টের দিন, মুসিবতের দিন। তাই আমাদেরকে সেই দুঃখ, কষ্ট এবং মুসিবতকে অনুভব করে দুঃখিত হতে বলা হয়েছে। কারবালার শহীদদের ক্ষুধা পিপাসাকে অনুভব করে ক্ষুধায় পিপাসায় থেকে সেই কষ্টের অনুভব করতে বলা হয়েছে। তাই আজকের দিনে কমসে কম আসরে আশুর পর্যন্ত আমাদেরকে বিনা পানাহারে থাকতে বলা হয়েছে। তবে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, কেননা এজিদের দাদি বা এজিদের পূর্বপুরুষরা, এজিদের বংশধারীরা বানু উমাইয়া যারা বদর ও উহুদের যুদ্ধে মারা গিয়েছিল, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল। তো এজিদের দাদি বা এজিদের বংশধারীরা মান্যত মেনেছিল, যেদিন আমরা এই রক্তের প্রতিশোধ নিতে সক্ষম হব, অর্থাৎ নবীর সন্তানকে হত্যা করতে, হযরত আলীর সন্তানকে কাতল করতে সক্ষম হব, সেই দিন আমরা রোজা রাখব, খুশির রোজা রাখব, আনন্দের রোজা রাখব। তাই এজিদি মুসলমানেরা যারা বানু উমাইয়ার বা এজিদ ও এজিদের পূর্বপুরুষদের অনুগামী অনুসারী, তারাই আজকের দিনে রোজা রাখে। নবীর বংশধারীরা
বা নবীর বংশের অনুগামী অনুসারীরা, আহলে বায়তের মান্যকারীরা, তারা ক্ষুধায় পিপাসায় থাকে কিন্তু রোজা রাখে না, যেটা শরীয়তের হুকুম আমি বলে দিলাম। যদি আপনারা আহলে বায়তের মান্যকারী হয়ে থাকেন তো কখনো রোজা রাখবেন না। যারা আজকের দিনে রোজা রাখার জন্য বলে, ইমামে হুসাইন আলাইহিস সালামের চেয়েও তো বেশি কি এরা শরীয়ত সম্পর্কে খবর রাখে, নবীর সুন্নত সম্পর্কে খবর রাখে। আশুরার দিন যদি রোজা রাখা সুন্নত হতো তো সর্বপ্রথম ইমামে হুসাইন রোজা রাখতেন, ওনার সাথীরা রোজায় থাকতো। ইমামে হুসাইন মাওলা আব্বাসকে কখনো ফোরাত নদীতে পানি আনার জন্যে পাঠাতেন না বা পানির ব্যবস্থা করতে বলতেন না। ওনারা ক্ষুধায় পিপাসায় ছিলেন কিন্তু রোজা রাখেননি, কেননা এটা নবীর সুন্নাত না, এটা ইহুদিদের সুন্নাত এবং বানু উমাইয়ার সুন্নাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের দিনে আমাদেরকে জিয়ারতে আশুরা পড়তে বলা হয়েছে, যেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। জিয়ারতে আশুরা পড়বেন, তারপরে 2 রাকাত নামাজে জিয়ারতে ইমামে হুসাইন আলাইহিস সালাম পড়বেন। 2 রাকাত নামাজ সকালের নামাজের মতো নিয়ত হবে, আমি জিয়ারতে ইমাম হুসাইন আলাইহিস সালামের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা আলহামদের পরে সূরা কদর, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে সূরা তাওহীদ, সূরা কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে বলবেন, হে আমার প্রতিপালক, এই যে আমি 2 রাকাত নামাজ পড়লাম, এর সওয়াব উপহার দিলাম ইমামে হুসাইন আলাইহিস সালামের রূহকে, বা এর সওয়াব ইমামে হুসাইন আলাইহিস সালামকে হাদিয়া করলাম। ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে, আহলে বায়তের তরফ থেকে যে এর পরিফল বা এর আজর ও সওয়াব পাবেন, সেটা হয়তো আমি ভাষায় বলতে পারছি না। তবে অতি সংক্ষিপ্তে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, কেউ যদি আশুরার দিনের আমাল করে আর ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং কারবালার শহীদদের জিয়ারত করে আর 2 রাকাত নামাজ পড়ে যদি ওনাদেরকে হাদিয়া করে, তো সে 1000 হজ এবং 1000 উমরার সওয়াব পাবে, যে হজ সে নবী এবং নবীর আহলে বায়তের সঙ্গে আদায় করেছে। চিন্তা করুন কত বড় আজর ও সওয়াবের কাজ। এছাড়া আমাদেরকে বলা হয়েছে, যদি আজকের দিনে কেউ কোনো মুমিনের সঙ্গে বসে বা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে সূরা কাহফ এবং সূরা রুম, যে দুটি সূরার তেলাওয়াত করেছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম, কাটা মস্তিষ্ক থেকে যখন ওনার মাথা কেটে নেজার উপরে তুলে ধরা হয়েছিল, উনি সূরা রুম এবং সূরা কাহফের তেলাওয়াত করেছিলেন। তাই যদি কেউ এই দুটি সূরার তেলাওয়াত করে আর তেলাওয়াত করে তার সওয়াব কারবালার শহীদদের রূহকে হাদিয়া করে, তো এর জন্যে সে বড় আজর ও সওয়াব পাবে এবং তার মনোকামনা আশা পূরণ হবে। আর ওইরূপ আমাদেরকে অধিক থেকে অধিক দরুদ পাঠ করতে বলা হয়েছে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে, যাদের উপরে জুলুম হয়েছিল তাদের উপরে সালাওয়াত ও সালাম পড়তে বলা হয়েছে, আর তার সওয়াব কারবালার শহীদদেরকে উপহার দিতে বলা হয়েছে। তো আসুন আমি সর্বপ্রথম জিয়ারতে আশুরা পড়ব, তারপরে ইনশাআল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালামের মুসিবত বয়ান করব, ইমামে হুসাইন আলাইহিস সালামের মাসায়েব পড়ব। জিয়ারতে আশুরা শুরু করার আগে আরও একটি জিনিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে জিয়ারতে আশুরা পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে হাদিয়া করবেন। তারপরে দোয়ায়ে আলকামা পড়বেন, যে দোয়া ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের সাহাবী আলকামাকে তালিম দিয়েছিলেন। ওই দোয়া পড়লে শত্রুর হাত থেকে মুক্তি পাবেন, বালা ও মুসিবত থেকে রক্ষা পাবেন, শারীরিক বা মানবিক সমস্যার সমাধান পাবেন,
রুজি রুটির যে সমস্যা তার সমাধান পাবেন এবং জীবনে সুখ শান্তি ও উন্নতি হবে। আশা করি জিয়ারত পড়ার পরে দোয়ায়ে আলকামা, সমস্ত দোয়ার বইয়ের মধ্যে বা অ্যাপের মধ্যে দোয়া আছে, ওটা পড়বেন। তারপরে ইমাম হোসেন আলাইহিস সালাম যেমন আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে পিতার হাতের উপরে যখন 6 মাসের শিশু সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছিল, ইমাম হোসেন আলাইহিস সালাম যখন আলী আসগরকে খায়মা থেকে ময়দানের দিকে নিয়ে যাচ্ছিলেন, তো উনি জনাবে সাকিনাকে এবং আলী আসগরের মা জনাবে রবাবকে বলেছিলেন, আমি আমার সোনার আলী আসগরকে পানি পান করাতে নিয়ে যাচ্ছি, কিন্তু পানির বদলে যখন জালিমরা 3 ফলের তীর মেরে শহীদ করে দিল, ইমামে হোসেন ভেবে পাচ্ছিলেন না যে এই শিশু শহীদ আলী আসগরকে আমি কি করে তার মায়ের কোলে তুলে দেবো, কি করে খায়মায় ফিরিয়ে নিয়ে যাব। তাই ফিরে এসে খায়মার সামনে এসে উনি দুবিধার মধ্যে ছিলেন যে আমি কি করে এই শিশু শহীদকে তার মায়ের কোলে তুলে দেব বা তার বোনের কোলে তুলে দেব। এমন সময় জনাবে সাকিনা খায়মার বাইরে আসলেন আর এসে বললেন, বাবা যান, আপনি আমার ভাইকে পানি পান করিয়ে নিয়ে এসেছেন। ইমাম হোসেন কি বলবেন, বললেন, আমার সোনার সকিনা, আলী আসগর আর কোনো দিন পিপাসায় কাঁদবে না, আর কোনো দিন পানির জন্য কাঁদবে না, তার পিপাসা জালিমরা মিটিয়ে দিয়েছে। এই বলে ইতিহাস লিখছে ইমামে হোসেন আলাইহিস সালাম খায়মার ভেতরে প্রবেশ করার আগে 7 বার আগে গিয়েছিলেন আর পেছনে এসেছিলেন যে কি করে মায়ের কোলে এই শিশু শহীদকে তুলে দেবেন। তাই সেই স্মরণে আমাদেরকে 7 বার আগে আর 7 বার পিছনে আসতে বলা হয়েছে। যখন আগে যাবেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি, এটা বলতে বলতে আগে যাবেন, আবার ওই বাক্য বলতে বলতে ফিরে আসবেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। ফিরে আসবেন, আবার আগে যাবেন, আবার ফিরে আসবেন, আবার আগে যাবেন, আবার ফিরে আসবেন, আবার আগে যাবেন। এবারে ইমাম হোসেন আলাইহিস সালাম খায়বায় প্রবেশ করেছিলেন আর আলী আসগরের মায়ের কোলে আলী আসগরকে তুলে দিয়েছিলেন। তাই সেই স্মরণে আমরা এই আমাল করি, এর আজর ও সওয়াব আল্লাহ জানেন, এর আজর ও সওয়াব আল্লাহ দান করবেন। তো আসুন মাওলার আজাদার আমরা জিয়ারতে আশুরা পড়ি, তারপরে ইনশাআল্লাহ সামান্য মাসায়েব পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা আমিরুল মুমিনিন ওয়া ইবনা সাইয়্যিদিল ওয়াসিয়্যিন, আসসালামু আলাইকা ইয়া ইবনা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতি নিসাইল আলামিন, আসসালামু আলাইকা ইয়া সারাল্লাহি ওয়া ইবনা সারিহি ওয়াল বিতরাল মাওতুর, আসসালামু আলাইকা ওয়া আলাল আরওয়াহিল্লাতি হাল্লাত বিফনাইক, আলাইকুম মিন্নি জামিয়ান সালামুল্লাহি আবাদাম মা বাকিতু ওয়া বাকিয়াল লাইলু ওয়ান নাহার ওয়া লা জাআলাহুল্লাহু আখিরাল আহদি মিন্নি লিজিয়ারাতিকুম। السلام عليك يا أبا عبد الله، لقد عظمت الرضية وجلت وعظمت المصيبة بك علينا وعلى جميع أهل الإسلام، وجلت وعظمت مصيبتك في السماوات وعلى جميع أهل السماوات والأرض.
فلعن الله أمة أسست أساس الظلم والجور عليكم أهل البيت. لعن الله أمة دفعتكم عن مقامكم وأضلتكم عن مراتبكم التي رتبكم الله فيها. ولعن الله أمة قتلتكم. ولعن الله الممحدين لهم بالتمكين من قتالكم. برئت إلى الله وإليكم منهم ومن أشيائهم وأتباعهم وأوليائهم يا أبا عبد الله. إني سلم لمن سالمكم وحرب لمن حاربكم إلى يوم القيامة. ولعن الله آل زياد وآل مروان. ولعن الله بنو أمية قاتبة. ولعن الله ابن مرجانة. ولعن الله عمر بن سعد. ولعن الله شمرا. ولعن الله أمة أسرجت وألجمت وتنقبت لقتالك بأبي أنت وأمي. لقد أضم مصابي بك. فصل الله الذي أكرم مقامك وأكرمني بك أن يرزقني طلب سارك مع إمام منصور من أهل بيت محمد صلى الله عليه وآله. اللهم اجعلني عندك وجيها بالحسين في الدنيا والآخرة. يا أبا عبد الله إني أتقرب إلى الله وإلى رسوله وإلى أمير المؤمنين وإلى فاطمة وإلى الحسن وإليك بموالاتك بالبراءة ممن قاتلك ونسب لك الحرب وبالبراءة ممن أسس أساس الظلم والجور عليكم. وأبرأ إلى الله وإلى رسوله ممن أسس أساس ذلك وبنى عليه بنيانه وجرى في ظلمه وجوره عليكم وعلى أشيائكم. برئت إلى الله وإليكم منهم وتقرب إلى الله ثم إليكم بموالاتكم وموالاة وليكم وبالبراءة من أعدائكم والناسبين لكم الحرب وبالبراءة من أشيائهم وأتباعهم. إني سلم لمن سالمكم وحرب لمن هاربكم وولي لمن ولاكم وعدو لمن عاداكم. فصل الله الذي أكرمني بمعرفتكم ومعرفة أوليائكم ورزقني البراءة من أعدائكم أن يجعلني معكم في الدنيا والآخرة وأن يثبت لي عندكم قدم صدق في الدنيا والآخرة. وأسأله أن يبلغني المقام المحمود لكم عند الله وأن يرزقني طلب سار مع إمام هدى ظاهر ناطق بالحق منكم. وأسأل الله بحقكم وبالشأن الذي لكم عنده أن يؤتعني بمصاببكم أفضل ما يؤتي مصابا بمصيبته مصيبة ما أعظمها وأعظم رضيتها في الإسلام وفي جميع السماوات والأرض. اللهم اجعلني في مقامي هذا ممن تناله منك صلوات ورحمة ومغفرة. اللهم اجعل محياي محيا محمد وآل محمد ومماتي ممات محمد وآل محمد. اللهم إن هذا يوم تبركت به بنو أمية وابن عاقلة الأقباد اللعين بن اللعين على لسانك ولسان نبيك في كل موطن وموقف وقف فيه نبيك. اللهم لعن أبا سفيان ويزيد بن معاوية عليهم منك اللعنة أبد العابدين. وهذا يوم فرحت به آل زياد وآل مروان بقتلهم الحسين صلوات الله عليه. اللهم فضاعف عليهم اللعنة منك والعذاب العليم. اللهم إني أتقرب إليك في هذا اليوم وفي موقفي هذا وأيام حياتي بالبراءة منهم واللعنة عليهم وبالموالاة لنبيك وآل نبيك عليه وعليهم السلام. اللهم لعن أول ظالم ظلم حق محمد وآل محمد وآخر تابع له على ذلك. اللهم لعن إصابة التي جاهدت الحسين
وشايعت وبايعت وتابعت على قتله اللهم لعنهم جميعا। হে আমার প্রতিপালক, আপনি তাদের উপরে লানত করুন যারা মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে জুলুম ও অত্যাচার করেছিল, যারা তাদের সাথ দিয়েছিল ইমাম হোসেন আলাইহিস সালামকে কাতল করার জন্য, যারা সহযোগিতা করেছিল, যারা এজিদের বায়াত করেছিল আর এজিদের বায়াত করে আলে নবীকে হত্যা করেছিল, আল্লাহ তাদের সকলের উপরে আপনার অভিশাপ হোক। মনে রাখবেন, আশুরার দিন সবসময় আপনারা এইভাবে বলবেন, আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনুল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লান কাতালাতাল হুসাইন ওয়া আসহাবিহি। কমসে কম 100 বার বলবেন, আল্লাহুম্মা লান কাতালাতাল হুসাইন ওয়া আসহাবিহি। আল্লাহর দরুদ ও সালাম হোক ইমামে হুসাইন এবং ওনার সাথী শহীদদের উপরে, আর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানাত হোক তাদের উপরে যারা ইমামে হুসাইন এবং ওনার আওলাদ ও ওনার সঙ্গী সাথীদেরকে কারবালার ময়দানে খোদায় পিপাসায় রেখে শহীদ করেছিল। এইভাবে সারাদিন আল্লাহর কাছে বলতে থাকবেন, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়া আলাল আরওয়াহ আল্লাতী হাল্লাত বিফিনাইক আলাইকা মিন্নি সালামুল্লাহ আবাদাম মা বাকিতু ওয়াকিল লাইল ওয়ান নাহার ولا جعله الله آخر العهد مني لزيارتكم. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين جميعا ورحمة الله وبركاته. اللهم خص أنت أول ظالم باللعن مني وابدأ به أولا ثم لعن الثاني والثالث والرابع. اللهم لن أزيد خامسا ولن عبيد الله ابن زياد وابن مرجانا وعمر ابن سعد وشمران وعلى آل أبي سفيان وآل زياد وآل مروان إلى يوم القيامة. এরপরে সেজদায় যাবেন আর এই দোয়াটি পড়বেন। যদি আপনি নিজে দোয়াটি না পড়তে পারেন, কাউকে পড়তে বলবেন পাশে, শুনে শুনে আপনি ওটা রিপিট করবেন। এই দোয়াটি শেষ সেজদায়, মানে জিয়ারত পড়ে সেজদায় গিয়ে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিনা লাকা আলা মুসাবিহিম আলহামদুলিল্লাহ আলা আযীমি রাদিয়াতি। আল্লাহুম্মা রযুকনি শাফাআতাল হুসাইন ইয়াউমুল উরুদ। আল্লাহুম্মা রযুকনি শাফাআতাল হুসাইন ইয়াউমুল উরুদ। আল্লাহ সেই দিন আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাআত নসিব করবেন, ওনার জিয়ারত নসিব করবেন, যেদিন আমাকে কবরে নামানো হবে। ওয়াসাব্বিত লি কদমা সিদকিন ইনদাকা মাআল হুসাইন ওয়া আসহাবিল হুসাইন আল্লাযীনা বাযালু মাহাজহুম দুনাল হুসাইন। এইভাবে জিয়ারতে আশুরা পড়বেন। এরপরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। তারপরে দোয়ায়ে আলকামা পড়বেন। আর ইমাম হোসেন আলাইহিস সালাম, ওনার সন্তানাদি আওলাদে হোসেন এবং ওনার সঙ্গী সাথী যাদেরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল, তাদের উপরে দরুদ ও সালাম পড়বেন। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনুল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে বলবেন। আর যারা ওনাদেরকে শহীদ করেছিল এজিদিদের উপরে, ইমাম হোসেন আলাইহিস সালামের বা কারবালার শহীদদের হত্যাকারীদের উপরে, কাতিলদের উপরে এইভাবে লানাত পড়বেন। আল্লাহুম্মা লান কাতালাতাল হুসাইনি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা লান কাতালাতাল হুসাইনি ওয়া আসহাবিহি। কমস কম 100 বার এটা পড়বেন। 1000 বার দরুদ ও সালাম পড়তে বলা হয়েছে, ওইভাবে 1000 বার ইমাম হোসেন বা কারবালার শহীদদের কাতিলদের উপরে লানাত পড়তে বলা হয়েছে। তো যদি 1000 বার না পড়তে পারেন তো কমসে কম এক তসবিহ 100 বার বলবেন আল্লাহুম্মা লান কাতালাতাল হুসাইনি ওয়া আসহাবিহি। যদি এটা পড়েন তো ইনশাআল্লাহ হাশরের ময়দানে, যেখানে ইমামে হুসাইন ওনার সাথীদেরকে নিয়ে, শহীদদেরকে নিয়ে থাকবেন, সেখানে আপনি স্থান পাবেন। এত সম্মানিত স্থান পাওয়ার জন্যে ইমামে হুসাইন, আসহাবে হুসাইন, আওলাদে হুসাইন আলাইহিস সালামের উপরে দরুদ ও সালাম পড়তে ভুলবেন না। ওইরূপ ওনাদের
কাতিলদের উপরে লানত পড়তে ভুলবেন না। আজাদারানে হুসাইনে মজলুম, কারবালার ময়দানে সকালের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হয়েছিল। সর্বপ্রথম ওমর ইবনে সাদ, এজিদের দলের সেনাপতি, ইমামে হুসাইন আলাইহিস সালামের খায়মায় তীর নিক্ষেপ করেছিল, নায়জা মেরেছিল আর বলেছিল, সাক্ষী থেকো তোমরা, সর্বপ্রথম আমি হুসাইন ইবনে আলীর খায়মায়, নবীর নাতির খায়মায় তীর মেরেছি। কালকে এজিদের সামনে তোমরা সাক্ষী দিও। নিজের সাথীদেরকে বলছিল, মনে রেখো হোসাইন যুদ্ধের শুরু করেনি, সর্বপ্রথম আমি হোসাইনের খায়মায় তীর মেরেছি, আমি হোসাইনের উপরে নায়জা চালিয়েছি। তারপরে যুদ্ধ শুরু হয়েছিল। যখন ইমামে হোসেন আলাইহিস সালামের খায়মায় তীর মারা হলো বা নায়জা মারা হলো, ইমামে হোসেন আলাইহিস সালাম মাওলা আব্বাসকে ডাকলেন, বললেন, আমার ভাই, এবারে জালিমরা যুদ্ধের আগমন করেছে, আমাদের উপরে তারা আগে আক্রমণ করেছে, এবারে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমার ভাই আব্বাস, তুমি আমার দলের সেনাপতি, যুদ্ধের নকশা তৈরি করো, যুদ্ধের যোদ্ধাদের তালিকা তৈরি করো, পরস্পর কে যুদ্ধে যাবে। সুতরাং ইতিহাসে কারবালার ঘটনায় যেটা লেখা হয়েছে, সর্বপ্রথম হোর আগে আসলো, মাওলা, আমি আমার পাপের প্রায়শ্চিত করতে চাই, আমি আপনাকে ঘেরাও করে এখানে নিয়ে এসেছিলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুকুমে, সুতরাং আমি সর্বপ্রথম আপনার তরফ থেকে শহীদ হতে চাই, তাদের সামনে যেতে চাই, তাদের ভুল ভাঙতে চাই, যে আমিও ভুলের মধ্যে ছিলাম তোমাদের মতো, কিন্তু আমি নিজের ভুলের সংশোধন করে নিয়েছি। হোসাইন ইবনে আলী জান্নাতের যুবকদের সর্দার, তাকে হত্যা করে তোমরা কখনো স্বর্গবাসী হতে পারবে না, একবার ভেবে দেখো। সুতরাং হোর আগে যাওয়ার জন্য আসলো, কিন্তু হোরের ছেলে বলল, না বাবা যান, আমি বেঁচে থাকতে আমার বাপ যুদ্ধের ময়দানে যাবে না। সুতরাং ইতিহাস লিখছে আগে হোরের ছেলে গেল, তারপরে হোর গেল। এইভাবে পরস্পর সাহাবীরা কোরবানি পেশ করছিল, কোরবানি পেশ করলো। তারপরে আলে রসুল বানি হাশিমের বাড়ি আসলো, পরস্পর এক এক করে বানি হাশিমের সমস্ত যুবকরা, বাচ্চারা শহীদ হয়ে গেল। শেষে যখন ইমামে হোসেন একা রয়ে গেলেন, ইমামে হোসেন আলাইহিস সালাম একা রয়ে গেলেন, তখন উনি কারবালার ময়দানে এসে একবার সাদা দিলেন, ইস্তেগাসা বুলন্দ করলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুগীসিন ইয়াগীসুনা, কেউ আছো আমার মদত করবে, কেউ আমার সাহায্য করবে, আমার ডাকে সাড়া দিবে। আমি নবীর নাতি, আমি ফাতেমার জননী, আমি হোসেন ইবনে আলী, যারা সর্বদাই তোমাদের সঙ্গে নেকি করেছে, আজ তোমরা তাদেরকে খোদায় পিপাসায় রেখে আছো, কিন্তু ইমামে হোসেনের ডাকে কেউ সাড়া দিল না। তখন ইমামে হোসেন খায়মার দিকে ফিরে আসলেন, এসে বললেন, এই আমার বোন জাইনাব, সমস্ত নারীদেরকে ডাকো, একত্রিত করো, আমি তাদের থেকে বিদায় নিতে চাই, কেননা আমার সঙ্গী হয়ে তার স্বামীরা শহীদ হয়ে গেছে, আমার পক্ষ হয়ে লড়তে গিয়ে কারোর সন্তান শহীদ হয়েছে, কারোর ছেলে মারা গেছে, কারোর স্বামী মারা গেছে, কারোর ভাই মারা গেছে। সুতরাং আমি তাদেরকে তাজিয়াত দিতে চাই। সবাইকে ডাকা হলো, সমস্ত নারীরা, সমস্ত বিবিরা ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে একত্রিত হয়ে পায়ের কাছে বসে ইমামের কাছে তারা অনুরোধ করছিল, আকা মাওলা, আমার পিতা মারা গিয়েছে, আমার কোনো কষ্ট নেই, তবে মাথার উপরে আপনার ছায়া আছে, আপনি ছেড়ে যাবেন না আমাদেরকে। কেউ বলছিল, মাওলা, আমার স্বামী মারা গিয়েছে, আমি দুর্বল হইনি, কেননা আপনার ছায়া আমার মাথার উপরে, আমাদের মাথার উপরে আছে, আমাদের মনোবল এখনো বৃদ্ধি হয়ে আছে। কেউ বলছিল, মাওলা, আমার ভাই মারা গিয়েছে,
আমি কোনো দুঃখ পাইনি, আপনি যখন আছেন আমার কোনো চিন্তা নেই, আমাদের কোনো কষ্ট নেই। এইভাবে যখন সবাই বলা শুরু করলো, ইমামে হোসেন আলাইহিস সালাম তাদেরকে তাজিয়া দিলেন, সান্ত্বনা দিলেন, আর বললেন আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহই আমাদের মাওলা, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর মাওলা আল্লাহ আমাদের, আর সেই হবে আমাদের মদদগার। আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার নানার দিন ততক্ষণ পর্যন্ত বাঁচবে না যতক্ষণ না আমি আমার রক্ত দিয়ে এই দিনের বাঁচার ব্যবস্থা না করব। সুতরাং উনি সবার কাছ থেকে অনুমতি নিলেন, নেওয়ার পরে খেমার বাইরে আসলেন, ঘোড়ার উপরে সওয়ার হচ্ছেন। এবারে বিবি জাইনাব এসে বলছেন, ভাইয়া 2 মিনিট একটু দাঁড়ান, আমি এক্ষুনি ফিরে আসছি। এই বলে বিবি জাইনাব খেমার ভেতরে যাচ্ছেন, বাক্স থেকে একটা কাপড় নিয়ে আসছেন। ইমাম হোসেন আলাইহিস সালামের সামনে এসে বলছেন, ভাইয়া যদি কিছু না মনে করেন তো আপনি যুদ্ধে যাওয়ার আগে এই কাপড় পরিধান করুন। ইমাম হোসেন বললেন, বোন জাইনাব এটা কেমন কাপড়? তখন উনি বললেন, একদিন আমার মা ফাতেমা জাহরা মদিনায় এই কাপড় সেলাই করছিলেন, নিজের হাতে কাপড় তৈরি করছিলেন আর কাটছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কাপড় তৈরি করছেন কার জন্যে? আমার মা জননী তখন বলেছিলেন, এটা আমার হোসেনের জন্য আমি তৈরি করছি। তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, আম্মি জান তাহলে আপনি কাঁদছেন কেন? এ তো খুশির কথা। তখন আমার মা বলেছিলেন, এই জাইনাব এটা হবে আমার ছেলের শেষ পোশাক, যখন সে কারবালার ময়দানে বিদায় নিতে আসবে তখন আমি থাকবো না, তাই তুমি আমার তরফ থেকে এই পোশাক তাকে পরিধান করিয়ে দিও। মনে রেখো এই হবে শহীদের কাফন, শহীদদের শেষ পোশাক। সুতরাং ইমামে হোসেন আলাইহিস সালাম ওই পোশাক পরিধান করলেন, আর বাইরে এসে ওই পোশাক কিছু কিছু জায়গা থেকে ছিঁড়ে দিলেন। তো বিবি জাইনাব জিজ্ঞাসা করলেন, এই ভাইয়া আপনি নতুন কাপড় এইভাবে কেন ছিঁড়ে দিলেন? মা এত কষ্ট করে আপনার জন্য এই পোশাক তৈরি করেছিলেন। উনি বললেন, এই আমার বোন জাইনাব, আমি দেখেছি আরবরা যখন কাউকে যুদ্ধের ময়দানে মেরে ফেলে তো তার শরীর থেকে কাপড় খুলে নেয়, আমি এই জন্য কাপড় ছিঁড়ে দিয়েছি যাতে এটাকে ছেঁড়া পুরনো কাপড় মনে করে আমার শরীরে থাকতে দেয়। আমি আমার মায়ের হাতের এই সেলাই করা কাপড় পরে আল্লাহর দরবারে যেতে চাই, হাসরের ময়দানে আসতে চাই। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের পরে ওই কাপড়ও তার শরীরে রাখেনি, জালিমরা খুলে নিয়েছিল। ইমামে হোসেন এবারে ঘোড়ার উপরে সওয়ার হয়ে কারবালার দিকে রওনা হয়েছেন। কিছুক্ষণ পরে রাহওয়ার দুলদুল জুলজানা আর আগে যাচ্ছে না। ইমামে হোসেন বললেন, এই দুলদুল, এই জুলজানা, আমি জানি তুই সকাল থেকে এক এক করে সবাইকে ময়দানে নিয়ে গেছিস, কেউ ফিরে আসেনি, তুই ক্লান্ত, তোর শরীরেও অনেক তীর লেগেছে, তোর শরীরেও অনেক আঘাত লেগেছে, একবার আমাকে কারবালার ময়দানে পৌঁছে দে, এরপরে আর তোকে কেউ কষ্ট দেবে না। তখন ঘোড়া মাথা নত করে পায়ের দিকে ইশারা করলো যে মাওলা আমি কি করে আগে যাব? সকিনা পায়ে জড়িয়ে ধরে আছে। ইমাম যখন নিচের দিকে দেখলেন, কি দেখলেন? সকিনা দুলদুলের পায়ে ধরে, ঘোড়ার পা ধরে, জুলজানার পা ধরে বলছে, এই জুলজানা, আমার বাবাকে নিয়ে যাস না, আমার বাবার বুক ছাড়া আমার ঘুম আসে না, তুই সকাল থেকে যাকে নিয়ে গেছিস কাউকে ফিরিয়ে নিয়ে আসিসনি, আমার বাবাকে নিয়ে যাস না, আমি আমার বাবার ছাড়া থাকতে পারবো না। ইমামে হোসেন নিচে নামলেন, ওই জ্বলন্ত জমিনের ওপরে শুয়ে পড়লেন, মেয়েকে নিজের বুকের ওপরে নিলেন, সকিনাকে নিজের কলেজের ওপরে নিয়ে বললেন, ও আমার সোনার সকিনা, এরপরে যেন আর আমার বুকের জন্য কেঁদো না, আমার পরে যেখানে ঘুম আসবে জমিনের ওপরে ঘুমিয়ে পড়বে। জমিনে কারবালার ওপরে ভূমিকম্পর সৃষ্টি হলো, আসমান থেকে আওয়াজ আসলো, ফেরেশতা আসলো, এই হোসেন তাড়াতাড়ি হোসেন সকিনাকে বুকের ওপর থেকে নামিয়ে দিন। এই দৃশ্য দেখে ফেরেশতাদের মধ্যে কোহরাম বারপা হয়ে গেছে, তারা চিৎকার করে আল্লাহর দরবারে কাঁদছে আর ফরিয়াদ করছে। ইমামে হোসেন সকিনাকে বিবি জাইনাবের হাওয়ালে করলেন, বোন আমার বাচ্চাদের খেয়াল রেখো,
কারবালার ময়দানে আসছেন আর জালিমদেরকে বললেন, এই জালিমরা, তোমরা আমার সাথীদেরকে শহীদ করে দিয়েছো, আমার আলা ওলাদকে শহীদ করে দিয়েছো, তোমরা আমার কাসিমকে টুকরো টুকরো করে দিয়েছো, তোমরা আমার অন্য মোহাম্মদকে মেরেছো, আমার যুবক ছেলে আলী আকবরের কলেজায় তীর মেরেছো, আমি সব সহ্য করেছি, এমনকি আমার 6 মাসের শিশু বাচ্চাকে আমার হাতের উপরে মেরে ফেলেছো, আমি সেও সহ্য করেছি। এই জালিমরা বলো, আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি, কি দোষে তোমরা আমাকে মারছো? তখন জালিমদের কাছে কোনো উত্তর ছিল না, শুধু একটাই কথা তাদের মুখে আসলো। তারা বলছিল, এই হোসেন ইবনে আলী, নাক্তলকা বেবুগজে আবিক, তোমার পিতা আলীর শত্রুতায় তোমাকে মারা হচ্ছে। জালিমরা, জালিমরা যাদের পূর্বপুরুষরা যুদ্ধের ময়দানে ইসলামের বিরুদ্ধে যখন তারা এসেছিল, হযরত আলীর হাতে মারা গিয়েছিল, তাই সেই যুদ্ধের সেই রক্তের আজ তারা প্রতিশোধ নিচ্ছে আর বলছে তোমার বাপের দুশ্মনীতে তোমাকে মারা হচ্ছে। চারিদিক থেকে দুশ্মনরা ঘিরে ইমামে হোসেনের উপরে হামলা শুরু করলো। ইমামে হোসেন ও তলোয়ার তুললেন আর বললেন, তোমরা আমাকে দুর্বল মনে করছো, কমজোর মনে করছো, যে হোসেন সকাল থেকে এক এক লাশ তুলে তুলে হোসেন ক্লান্ত হয়ে গেছে, হোসেন আর যুদ্ধ করতে পারবে না। ইতিহাসে লেখা হয়েছে সৈনিকরা ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিল, দূরে চলে যাচ্ছিল। তখন পেসারে সাদ বলল, তোমরা চারিদিক থেকে হোসেনকে ঘিরে ফেলো, যার কাছে তীর তলোয়ার যা কিছু আছে সে সেইভাবে হামলা করবে, আক্রমণ করবে। যদি তোমাদের কাছে অস্ত্রপাতি না থাকে তো কারবালার ময়দান থেকে পাথর তুলে হোসেনকে মারো, বালি মারো। ইতিহাস লিখছে জালিমরা তীর তলোয়ার দিয়ে চারিদিক থেকে হামলা শুরু করেছে। কেউ তীর মারছে, কেউ তলোয়ার মারছে, যার কাছে কিছু ছিল না কারবালার জমিন থেকে পাথর তুলে মারছে, নইলে গরম বালি ইমামে হোসেনের চোখের উপরে মারছে। ফরজন্দে জাহরা, ফরজন্দে রসুল আল্লাহর দরবারে ইস্তেগাসা পেশ করলেন, নিদায়ে গায়বী আসলো, আয় হোসেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আয় নফসে মুতমাইন্না, নিজের প্রতিপালকের দিকে ফিরে আসো এমন অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার থেকে রাজি এবং তুমিও তোমার প্রতিপালকের থেকে রাজি হয়ে যাও। হোসেন, এবারে তোমার ফিরে আসার সময় হয়ে গেছে। ইমামে হোসেন তলোয়ারকে নিয়ামে রেখে দিলেন, চারিদিক থেকে আক্রমণ হলো। ইমামে হোসেনের শরীরে এত তীর মেরেছিল, যখন ইমাম হোসেন জুলজানা থেকে নিচে পড়লেন তো ওনার শরীর জমিনে ছিল না, তীরের ওপরে ছিল। এমন সময় শিমির তলোয়ার নিয়ে ছুটে আসছে, শিমির তলোয়ার নিয়ে ছুটে আসছে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কাটবে বলে। এই দৃশ্য দেখে জুলজানাত ইমাম হোসেন আলাইহিস সালামের রক্ত নিজের মাথার উপরে মেখে খেমার দিকে ছুটে আসছে। আপনারা দেখেছেন, শুনেছেন, যখন কোনো পিতা মারা যায় তো তার মেয়েদেরকে, ছেলেদেরকে শেষবারের মতো পিতার সঙ্গে দেখা করার জন্য ডাকা হয়। বলা হয় যে বাবা বেঁচে আছে, হয়তো আর উনি থাকবেন না, শেষবারের মতো তোমরা কথা বলে নাও। এই রূপে, এইভাবে সকিনার সঙ্গে এইভাবে জুলজানা সকিনার কাছে আসছে, খেমায় এসে জমিনের উপরে পা মারছে। সকিনা যখন বাইরে এসেছে, সকিনার দামানকে ঘোড়া নিজের মুখ দিয়ে ধরে কারবালার দিকে ডেকে নিয়ে যাচ্ছে। সে নিজের ভাষায় বলতে চাচ্ছে, সকিনা, যদি বাবার শেষ মুখ দেখতে চাও, বাবার সঙ্গে শেষ কথা বলতে চাও, ছুটে চলো আমার সঙ্গে, আর বাবাকে পাবে না। সকিনা ছুটে ময়দানে আসছে। ইতিহাসে লেখা হচ্ছে এমন সময় শিমির এসে ইমামে হোসেন আলাইহিস সালামের বুকের উপরে চেপে বসে গলা কাটার চেষ্টা করছিল। তখন বিবি সকিনা ওখানে পৌঁছে গেছেন, আর গিয়ে বলছেন, এই জালিম, তুই জানিস আমার বাবা কত ক্ষুধায় পিপাসায়। যখন কোন পশু পাখিকে জবাই করা হয় তো শরিয়াতের হুকুম আগে তাকে পানি পান করাও, পরে জবাই করো। এই জালিম, যদি তুই আমার বাবাকে জবাই করতে চাস আগে একটু তার মুখে পানি দে। শরিয়ত বলছে যখন শিমের ইমামে হোসেনের মাথা কাটার চেষ্টা করছিল, কাটতে পারছিল না,
তখন ইমাম হোসেনের কাছে জিজ্ঞাসা করলো, শিমির আমি তোমার গলা কাটার চেষ্টা করছি, কেন কাটতে পারছি না? তখন ইমাম হোসেন বললেন, এই গলার উপরে নবী চুম্বন করতেন, তুই একে কি করে কাটবি? তুই যদি গলা কাটতে চাস পেছন দিক থেকে কাট, আর আমার ক্ষুধায় পিপাসায় থেকে থেকে আমার চামড়া শুকিয়ে গেছে, যদি তুই কাটতে চাস তো একটু পানি আমার গলার উপরে দে, নরম হয়ে গেলে তারপরে কাট। তখন শিবির বলছে, এই হোসেন যদি পুরো বিশ্ব পানি পানি হয়ে যায় তাও আমি তোমার গলায় এক ফোঁটা পানি যেতে দেব না। এরপরে মেয়ের সামনে জালিম পিতার মাথা কেটে দিল। জমিনে কারবালায় আওয়াজ আসছে জিবরাইলের, আওয়াজ আসছে জিবরাইলের, আলা কাদ কতলাল হুসাইন বেকারবালা, আলা কাদ যুবহাল হুসাইন বেকারবালা। জমিনের উপরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। যে বিবি জাইনাব সঙ্গে সঙ্গে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে ডাকছেন, বেটা জাইনুল আবেদিন ওঠো, কারবালার জমিনের উপরে ভূমিকম্প এসেছে, অন্ধকার হয়ে আসছে, এ কি গজব হচ্ছে? ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, উঠে বললেন, ফুপা আম্মা একটু খাইমার পর্দা সরান। যখন পর্দাকে সরানো হলো, উনি কি দেখছেন? শিমির ওনার পিতার মাথা কেটে নেজার উপরে তুলে ধরেছে। ইমামে জাইনুল আবেদিন বললেন, এই ফুপা আম্মা আমি এতিম হয়ে গেছি, আপনি বিন ভাইয়ের হয়ে গেছেন, জালিম আমার বাবাকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরি। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলি ইবনুল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك يا حسين، لبيك يا حسين، لبيك يا حسين.